تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. ويقول نبينا محمد صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه. ويقول نبينا محمد صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. আজকের এই মহতী অনুষ্ঠানে সমবেত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত দ্বীনী মুসল্লি ভাই এবং বোনেরা, বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। দোয়া করি তিনি যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। তিনি যেন ঈমান, আমল এবং সত্যিকার প্রকৃত ইসলামের প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে সারা জীবন অতিবাহিত করে ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগের তৌফিক দান করে। যেন জান্নাতের পথে আমরা চলতে পারি, যেন জাহান্নামের পথ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহর কাছে কায়মনে বাক্যে আমরা সে দোয়াই করছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই দোয়াগুলোকে কবুল করেন, আমিন। বিদআহ শব্দটার আরবি শাব্দিক সংজ্ঞা হচ্ছে অথবা অর্থ হচ্ছে ইখতিরাউ শাইইন আলা গায়রি মিসালিন সাবিক, কোনো দৃষ্টান্ত ছাড়াই নতুন কোনো কিছু সৃষ্টি করা, আবিষ্কার করা, নতুন কোনো কিছু আবিষ্কার করা যার আর কোনো দৃষ্টান্ত নাই। এই জন্যই আল কোরআনে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি এমন রাসূল না যে যার কোনো আর দৃষ্টান্ত ছিল না, বরং আরও রাসূল এসেছেন, আরও নবী এসেছেন। তোমাদের আশ্চর্য হওয়ার কারণ কি? মক্কার কোরাইশরা বলছে, আরে আমাদের মতোই মানুষ, খায় চলে ফিরে, এ আবার রাসূল হয় কেমনে? রাসূল তো একজন, রাসূল তো একজন মানুষ না, ফেরেশতা হওয়া উচিত, তাই না? অথবা এমন মানুষ যে খায় না দায় না, অতি মানব হতে হবে। আসলে এটা ইসলামের বিধান কখনো ছিল না। প্রথম নবী আদম আলাইহিস সালাম, তারপর থেকে রাসূলদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে প্রেরণ করেছেন। তারা কি মানুষ ছিলেন না? কোনো ফেরেশতাকে কি রাসূল হিসাবে, মানুষের রাসূল হিসাবে পাঠানো হয়েছিল? না। এটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে বোঝানো হলো যে বিদআম মিনার রাসূল অর্থাৎ এমন রাসূল না যার কোনো দৃষ্টান্ত নাই। শাব্দিক অর্থে বেদআত এই ধরনের আমলগুলোকে বলা হয় যেগুলোর আর কোনো দৃষ্টান্ত নাই, অথবা এই ধরনের যে কোনো বিষয়, যেমন এরোপ্লেন, এটাও একটা বেদআত। কারণ আগের মানুষ তো এরোপ্লেন দেখে নাই, দেখছে? এরকম নতুন নতুন আরও যে সমস্ত টেকনোলজি আছে, শাব্দিক অর্থে এগুলো সবই বেদআত। নতুন ভবন যেটা পৃথিবীতে প্রথমবারের মতো তৈরি হলো, আমাদের ঢাকাতে যে 142 তলা ভবন তৈরি হচ্ছে বা হবে, সেটাও কিন্তু এই প্রথম। ওইটাও একটা বেদআত, কিন্তু কোন অর্থে? শাব্দিক অর্থে। নতুন যা কিছু, যার আগে কোনো দৃষ্টান্ত নাই, এগুলো সবই বেদআত। আবার আরেকটাও হতে পারে যে একদমই নতুন, আনকড়া নতুন বিল্ডিংয়ের কিন্তু দৃষ্টান্ত আছে, কিন্তু এই বিল্ডিংটা তো একটাই, সেই দৃষ্টিকোণ থেকে সেটা। আর কিছু আছে একদমই আনকড়া নতুন, প্রথমবারের মতো পৃথিবীতে আসলো, এটাকেও
বেদাত বলা হয়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আগে কোনো দৃষ্টান্ত ছিল? দৃষ্টান্ত ছিল না। তিনি মানব সৃষ্টি করেছেন কোনো কিছু ছাড়াই। আল কোরআনে আল্লাহ তাআলা বারবার সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরলেন যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারেন দৃষ্টান্ত ছাড়া, সে আল্লাহ কি পুনর্বার আপনাকে সৃষ্টি করতে পারবেন না? আপনার তো একটা দৃষ্টান্ত হয়েই গেছে। প্রথমে একটা এসি বানানো কঠিন, এয়ার কন্ডিশনার, এরপর কিন্তু ফটাফট আরও বানানো যায়। আইফোন, এই যে টেলিফোনগুলো প্রথমবার বানানো কঠিন, কিন্তু দেখা দেখি আবার অনেক কোম্পানি বের হয়ে যায় না? এই তাহলে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমাদেরকে আবারও সৃষ্টি করা সহজ, কারণ প্রথমবার সৃষ্টি করা কঠিন, সেই কাজটাই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দেখিয়েছেন। তাহলে তোমাদেরকে আবারও সৃষ্টি করা প্রথমবারের চাইতে অনেক সহজ। অতএব তোমরা পরকালকে অবিশ্বাস করছো কেন? পরকালের জীবনকে অবিশ্বাস করছো কেন? আখিরাতকে অবিশ্বাস করছো কেন? কারণ কাফের মুশরিকরা তারা আর্গুমেন্ট করেছিল কি আমরা পচে গলে নষ্ট হয়ে যাওয়ার পরে আবারও আমাদেরকে সৃষ্টি করা হবে, তাই না? এখন নাস্তিকরা যে প্রশ্নটা তুলছে যে আমরা মরে যাওয়ার পরে এটা তো পচে গলে যাবে, এটাকে আবার কেমনে সৃষ্টি করবে? তো যে আল্লাহ আপনাকে কোনো কিছু ছাড়া সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনার দেহকে আবার সৃষ্টি করতে পারে না? অবশ্যই পারে। আর শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় পূর্ববর্তী শরঈ কোনো দলিল ছাড়া, পূর্ববর্তী শরঈ কোনো দলিল ছাড়া কোনো আমল তৈরি করা, যে আমল দ্বারা আল্লাহর কাছে সওয়াবের আশা করা হয়। কারণ যে কোনো আমল দিয়ে আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন সেটাকে আসলে ইবাদত হিসাবে গণ্য করা হয়। সেটাকে কি হিসাবে গণ্য করা হয়? ইবাদত। এই জন্যই বলা হচ্ছে সওয়াবের আশায়, যখন আপনি সওয়াবের আশা করবেন সেটা দ্বীনের কাজ হয়ে যাবে। কিসের কাজ? দ্বীনের কাজ। এই জন্য কোনো আমলকে দ্বীনের কাজ হিসাবে যদি আপনি গণ্য করতে চান অথচ তার পক্ষে কোনো দলিল নাই, তাহলে সেটা কি হবে? বেদাত। সহজ কথা, অনেকভাবে বোঝানো যায়। কোনো দলিল ছাড়া কোনো সওয়াবের আমল চালু করা, এটা কি? বেদাত। এই কথাগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে, তাহলে বেদাত বোঝা সহজ হবে। বেদাতের মূল সংজ্ঞাটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের মধ্যে গণ্ডগোল তৈরি হবে, তাই না? যেটা ইয়াকুব সাহেব বললেন যে আপনাকে যদি এক্সাম্পল দেওয়া হয় যে কাজটা বেদাত, যেটা হয়তো আপনি করতে বেদাত বলতেছেন, এটা আপনার কাছে বেদাত, আমার কাছে ইবাদত, এভাবে গণ্ডগোল হয় না? গণ্ডগোল হয়। তা আসেন, আমরা ঝগড়া কেন করব? ঝগড়া করার কোনো দরকার আছে? বরং আসেন আমরা নলেজ, জ্ঞানের দিক থেকে আসলে শিখে নেই যে আসলে বেদাত কোনটা। তাহলে আমিও যদি কোনো ভুল করি আপনি ধরে দিতে পারবেন, আর আপনি ভুল করলে আমি ধরাই দিতে পারবো, এবং এভাবেই মুসলিম সমাজ পরিশুদ্ধ হবে। তাহলে যে কোনো জাগতিক কাজকে বেদাত বলা যাবে না শরীয়তের পরিভাষায়। ওটা শাব্দিক অর্থে বেদাত হলেও শরীয়তের পরিভাষায় বেদাত হবে না। বুঝতে পেরেছেন? কত টেকনোলজিক্যাল আবিষ্কার এখন এসেছে, গাড়ি এসেছে, টয়োটা গাড়ি, মার্সিডিজ গাড়ি, ওগুলো শাব্দিক অর্থে বেদাত, কিন্তু শরীয়তের দৃষ্টিতে বেদাত নয়। অতএব আপনাকে এই দুটো জায়গা সাবধান থাকতে হবে। শাব্দিক অর্থে যেটা বেদাত সেটা শরিয়ার দিক থেকে বেদাত নাও হতে পারে। ফলে আপনি যদি বলেন নাহু সরফ বেদাত, হ্যাঁ, একসময় কোরআন লেখা হতো নোক্তা ছাড়া, তাহলে নোক্তা দেওয়া বেদাত। একসময় জের জবর পেশ লেখা হতো না, এখন জের জবর পেশ দিয়ে কোরআন পড়ি আমরা, না? তাহলে সেটাও বেদাত। এই প্রশ্নগুলো কি থাকবে? এই প্রশ্নগুলো গ্রহণযোগ্য নয়, কারণ শাব্দিক বেদাতকে এখানে আমরা বুঝাচ্ছি না। কোন বেদাতকে বুঝাচ্ছি? শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করেছেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন একাধিক হাদিসে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু। তিনি স্পষ্ট করে দিয়েছেন দ্বীনের মধ্যে এমন কিছু চালু করা যেটা দ্বীনের অংশ না, তাহলে এটা হলো বেদআ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে চালু করা। এখন দ্বীনের মধ্যে চালু করা হয় কিভাবে? যখন আপনি দ্বীনের যে সমস্ত কাজ সবগুলো কিন্তু ইবাদত, এটা মনে রাখতে হবে। দ্বীনের সমস্ত কাজ
ইবাদত। আপনি যখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন সওয়াব পাবেন না? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন সওয়াব পাবেন না? আপনি যখন সিয়াম রাখবেন, সালাত পড়বেন, দান খয়রাত সাদাকা করবেন সওয়াব পাবেন না? আপনি যখন মানুষের সাথে সুন্দর মুআমালা করবেন সওয়াব পাবেন না? এখন কিছু হচ্ছে স্পেশাল ইবাদত, কিছু হচ্ছে কমন ইবাদত। স্পেশাল ইবাদত যেমন সালাত, যেমন সিয়াম, যেমন হজ, যেমন উমরাহ, যেমন কোরবানি, এগুলো হচ্ছে স্পেশাল ইবাদত। আর কমন ইবাদতগুলো নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। আপনি এখন একজনকে দান করলেন, যদি সওয়াবের আশা করেন তাহলে এটা ইবাদত, আর যদি সওয়াবের আশা না করেন ভালো কাজ করলেন বাট এটা ইবাদত হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো ইবাদত হিসাবে গণ্য হবে না। কারণ ইবাদতের একটা মূল শর্ত হচ্ছে সেই তার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কার জন্য করবেন? আল্লাহর জন্য। কিসের আশায়? সওয়াবের আশায়। আপনি বললেন যে না, এটা আমার সওয়াবের আশা দরকার নেই, আমি এমনি করছি, তাহলে সওয়াব পাবেন? আল্লাহ আপনাকে সওয়াব দেওয়ার জন্য অফার করে দিয়েছেন যে ভালো কাজ করো, মিনিমাম 10 গুণ বেশি সওয়াব পাবা। আপনি বলছেন আমার সওয়াবের দরকার নাই। একজন পদস্থ কর্মকর্তা একদিন আমাকে বললেন, দেখেন আমি ঘুষ টুস দেখতে পারি না, যারা ঘুষ খায় তাদেরকে শাস্তি দেয়। তখন আমি বললাম আপনি তো অনেক সওয়াব পাবেন। বলছে ভাই সওয়াব টওয়াব পাবো কিনা জানি না, ওইটার আমার কোনো ইচ্ছাও ছিল না, আমি করেছি সততার জন্য। তাই আমি বললাম ভালো, খুব ভালো কাজই করেছেন, আপনি সৎ, বাট সওয়াব পাবেন না। ইসলামের ফর্মুলার মধ্যে আপনার এই কাজ ইবাদত হিসাবে গণ্য হবে না, কারণ আপনি সওয়াবের জন্য করেননি। মনে রাখবেন, এটা কিন্তু আমাদের মুসলিম মাইন্ডের জন্য একটা প্রবলেম। আপনি এত মুক্ত হয়ে যাচ্ছেন কেন? আল্লাহর কাছে সওয়াবের আশা করলে আপনার ক্ষতি কি? হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, আর কারো কাছে না। দুনিয়ার সমস্ত ভালো কাজ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য করছি? আল্লাহকে। আল্লাহ সন্তুষ্ট হলে তিনি আমাদেরকে সওয়াব দিবেন। আমি যদি বলি আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি, তোমার জান্নাত আমার দরকার নাই, এটা কোনো মুসলিম বলবে? কেন বলবেন? আপনি কি কি দেখাতে চাচ্ছেন? আপনি আমাদের জান্নাত দরকার আছে না রে ভাই? শান্তি দরকার আছে না? আখিরাতে জাহান্নাম থেকে নাজাতের দরকার আছে না? তাহলে আপনি এত ভালো মানুষই দেখাচ্ছেন কেন? আল্লাহ তুমি সন্তুষ্ট হলে যথেষ্ট, জান্নাত দরকার নাই। জান্নাত দরকার নাই আমাদের? অবশ্যই আছে। আমরা কোরআন সুন্নাহ যেভাবে আমাদেরকে দেখতে চেয়েছে সেভাবে গড়ে তোলা উচিত নিজেদেরকে। নিয়ত পরিশুদ্ধ করা, ইখলাস, আমলের মধ্যে ইখলাস থাকা, আর সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করা। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তাহলে এই যে ইবাদতগুলো আমরা বললাম স্পেশাল খাস ইবাদত আর আম অথবা কমন ইবাদত। কমন ইবাদতগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নিয়তের সাথে রিলেটেড। আপনি খাওয়া দাওয়া করলেন, এটা মুবাহ কাজ না? নাকি এটা ইবাদত? এটা মুবাহ কাজ, কিন্তু এটাও ইবাদত হতে পারে যদি আপনি খাওয়া দাওয়াটা করেন হালালের মধ্যে থেকে, যে আপনি কোনো হারাম খাবেন না, হারাম কামাই করবেন না, এবং হালালের মধ্যে থাকলেন, তাহলে আপনার খাওয়া দাওয়াটা হালাল প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হলো। কেন আপনি হালালের মধ্যে থাকলেন? সওয়াবের আশায়, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন এবং আমাদের এই হালাল রুটি রোজগার খাওয়া দাওয়ার জন্য আমাদেরকে তিনি পুরস্কৃত করেন। তাহলে সওয়াব পাবেন না? তাহলে খাইলেন দাইলেন আপনি, আর সওয়াব দিবেন আল্লাহ, এটা কেমন? এটাই কারণ আপনার নিয়ত ছিল শুদ্ধ, নিয়ত ছিল শুদ্ধ। এভাবেই আপনি যখন সকালবেলা ব্যায়াম করছেন, কেন? যদি মনে করেন যে শরীর চর্চা করছি, শরীরটা ভালো থাকবে, সুস্থ, তাহলে সওয়াব পাবেন না। কিন্তু যদি মনে করেন যে না, আমি একজন ভালো মুসলিম, সুস্থ মুসলিম হয়ে আমার জ্ঞান বুদ্ধি শক্তি সব আল্লাহর পথে ব্যয় করব, সওয়াব পাবেন না? এটাই হচ্ছে কমন ইবাদত। আপনার আমার সমস্ত কাজ যেটা জাগতিক সেটা হয়ে যাবে ইবাদত যদি আমরা নিয়ত করি, আর নিয়ত না করলে এগুলো কিচ্ছু ইবাদত হবে না। এই যে আমি আপনাদের এখানে আসলাম ঢাকা থেকে, আলহামদুলিল্লাহ আমরা সওয়াবের নিয়তই করেছি।
যদি সওয়াবের নিয়তটা থাকে তাহলে আমার এই যাত্রাটাই প্রতিটা কদমে আমি সওয়াব পাবো না? কিন্তু আর যদি বলি যে না, আমি জাগতিক উদ্দেশ্যে যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য আমার আছে, তাহলে কি সওয়াব পাবো? তাহলে ইবাদতের মধ্যে একটা মূল বিষয় হচ্ছে কি? ইখলাস থাকা। ইখলাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, প্লাস আল্লাহর কাছে সওয়াবের আশায় এই সমস্ত আমলগুলো করা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আল্লাহ কি মানে তিনি যা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়েছেন এর বাইরের কোনো প্রক্রিয়া আপনার প্রতি আপনাকে সওয়াব দেবেন? দেবেন না। তিনি কি আপনার প্রতি সন্তুষ্ট হবেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলেছে তার বিপরীত পথে চললে? না। এই জায়গাটাতেই বেদাত ডিফাইন হয়ে যায়, বেদাতের সঙ্গে আমরা আবারও পাই। তার মানে হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন সেই সমস্ত আমল দিয়ে যে আমলগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি করেন তখন সেটা হবে সুন্নাহ ভিত্তিক আমল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বের হয়ে গেলে সেটা হবে বেদাত। এবার বুঝে আসছে কিনা? তাহলে বেদাতটাকে আমরা ওই খুব কঠিন থিওরি দিয়ে বোঝার দরকার নাই, খুব সহজ। সুন্নাহ ভিত্তিক আমলটা হলো ইবাদত, আর সুন্নাহর খেলাফ, সুন্নাহর বিপরীত আমলটা হলো বেদাত। আরেকটা ছোট্ট ফর্মুলা আমরা বলি, সেটা হচ্ছে আল্লাহর কাছে সন্তুষ্টির মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলটা হলো ইখলাস। যদি এই ইবাদতগুলো করে গায়রুল্লাহকে খুশি করার জন্য অথবা গায়রুল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেটা হবে কি? শিরক। কেউ যদি সালাত পড়ে গায়রুল্লাহর জন্য, কি হবে? শিরক। কেউ যদি দোয়া করে গায়রুল্লাহর জন্য বা গায়রুল্লাহর কাছে, তাহলে কি হবে? শিরক। তাহলে ইখলাস যদি আপনি মিস করেন, বুঝতে পেরেছেন কিনা? ইখলাসটা যদি আপনি হারিয়ে ফেলেন, আপনার মধ্য থেকে আমলের ইখলাসটা যদি চলে যায়, তাহলে সেটা শিরকের দিকে আপনাকে নিয়ে যায়। আর আপনার আমল ইবাদতের মধ্যে যদি সুন্নাহ না থাকে, সুন্নাহর ইত্তেবা না থাকে, আপনি সুন্নাহকে পাশ কাটিয়ে নিজের ইচ্ছা মতো আমল করেন, তাহলে সেটা কি হয়? বেদাত। সুন্নাহ মিস করলে বেদাত, আর ইখলাস মিস করলে শিরক। এটা মনে রাখবেন। সুন্নাহ মিস করলে কি? বেদাত, আর ইখলাস মিস করলে শিরক। সুবহানাল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে যে তারা দ্বীনের ইখলাসের সাথে, অর্থাৎ দ্বীনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে নিয়ে আল্লাহর ইবাদত করবে। তাহলে ইখলাসের দলিল কোরআনে ভুরি ভুরি আছে, হাদিসের মধ্যে প্রচুর আছে। আর বেদাত থেকে মুক্ত থাকার জন্য কোরআন বারবার আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে বলেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সূরা আল হাশরের মধ্যে, আল কোরআনের মধ্যে এভাবে যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে। কেন? যাতে আমাদের আমলটা বেদাত না হয়ে যায়। ইবাদতের ক্ষেত্রে বেদাতটা হয় কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। তাহলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আসলে বেদাত হয় না। খাওয়া দাওয়া কি? আপনি কোন প্লেটে খাবেন? সিরামিক প্লেটে নাকি স্টিলের প্লেটে নাকি মেলামাইন? এখানে কোনটা সুন্নত আর কোনটা বেদাত বলেন তো? হ্যাঁ না, আপনাকে যে প্রশ্ন করছি সেটা আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? আমি যদি এখানে এই শায়েককে মেলামাইনে খাবার দেই, অথবা সিরামিকের প্লেটে দেই, অথবা কাঁচের প্লেটে দেই, কোনটা সুন্নত আর কোনটা বেদাত? পেঁচাবেন না, পেঁচাবেন না, বাঙালিরা এমনি বেশি পেঁচায়। কোনোটাই বেদাত না এবং কোনোটাই সুন্নাহ না। সোজা কথা বলেন, আপনারা এই মেসালগুলো না বুঝলে বেদাতকে বুঝবেন না। কোনোটাই সুন্নাহ না, কোনোটাই বেদাত না। তাহলে কি? কে বলতে পারেন? মুবাহ। আহসান, আলহামদুলিল্লাহ। মুবাহ, মুবাহ, মুবাহ বুঝেন তো? জায়েজ, পারমিটেড। পারমিটেড অর্থাৎ শরীয়ত আপনাকে কাঁচের বর্তনে খাইতেও পারমিশন দেয়, মেলামাইনেও খাইতে পারমিশন দেয়, আবার প্লাস্টিকের এক ধরনের
প্লেট পাওয়া যায় ওয়ান টাইম, সেটাতেও পারমিশন দেয় নাকি বলবেন না ওয়ান টাইমে খাওয়া যাবে না? দলিল কি ওয়ান টাইমে খাওয়া যাবে না? আর আরেকজন বলেন না ওয়ান টাইমে খাওয়া ওয়াজিব, বলা যাবে না। বুঝছেন কি না? তাহলে কিছু জিনিস আছে মুবাহ, আপনি ওই মুবাহ থেকে যদি যদি বলেন যে ওয়াজিব তাহলে দলিল লাগবে। আবার যদি বলেন যে মুস্তাহাব, যে ওয়ান টাইম প্লেটে খাওয়াটা মুস্তাহাব, এটা বলা যাবে? বলা যাবে না। বি কেয়ারফুল। তাহলে এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে যে মুআমালাতের ক্ষেত্রে সাধারণত মুবাহ জায়গাগুলোর মধ্যে নিয়ত আপনার জিনিসটাকে আইডেন্টিফাই করবে। আপনি যদি ভালো নিয়তে করেন তাহলে আবার সেটা ইবাদত হয়ে যাবে, আর যদি কোনো নিয়ত না থাকে, জাগতিক উদ্দেশ্যে খাইলেন, তাহলে এটা মুবাহ। তবে এখানেও বেদাত হওয়ার চান্স আছে, এখানেও বেদাত হওয়ার চান্স আছে। চান্সটা কীরকম? যেমন এই সোফায় বসা কি বুঝেন না এখনো? মুবাহ মানে জায়েজ, সোফায় বসা জায়েজ, নিচে বসা জায়েজ। এখন একজন এসে বলল সোফা এবং নিচে এ দুটোর মধ্যে সোফায় বসাটা সুন্নত, একজন বলল আর কি, ধরেন সে কিন্তু এখানে এই মুআমালাতের জিনিসটাকে ইবাদত বানায় দিল। অথবা যদি বলে যে মসজিদের এই সোফায় যে 10 মিনিট বসবে সে 100টা নেকি পাবে। বুঝছেন কি না? মসজিদের এই সোফায় যদি বসে কয় নেকি? 100 নেকি। এটাকে সে ইবাদত বানায় দিল না? দলিল আছে কোনো? তাহলে কি হবে? তাইলে মুআমালাতের জিনিসও বেদাত হইতে পারে। যদি কেউ বলে ওই যে দুটো শিখ, একজন কি করলো, হঠাৎ বাইরে কি যেন হইলো, দুইটা শিখ ধরে একটু দেখলো, এ দেখাটা জায়েজ আছে কিনা? আছে। কিন্তু যদি বলে যে আপনি যে শিখ ধরে দাঁড়ায় বাইরে দেখলেন আপনার 50টা সওয়াব হবে, তাহলে জিনিসটা কি হলো? বেদাত। টয়োটা গাড়িতে চড়লে 100 সওয়াব আর মার্সিডিসে চড়লে 1000 সওয়াব, যদি কেউ এভাবে ফতোয়া দেয় কি হবে? কিন্তু অথচ টয়োটা গাড়িতে চড়াও জায়েজ, মার্সিডিসে চড়াও জায়েজ। আপনারা বুঝলেন কি না একটা জিনিস কি প্রক্রিয়ায় বেদাত হয়, আর কি প্রক্রিয়া সেটা জায়েজ থাকে, আবার কি প্রক্রিয়া সেটা ইবাদত হয়? বুঝলেন কিনা? এগুলো একটু যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ কেউ আপনাদেরকে মিসগাইড করতে পারবে না। মুবাহ কাজটা বিশেষ একটা প্রক্রিয়ায় নিয়তের মাধ্যমে এটা ইবাদত হতে পারে, পারে না? সেটা কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছি। এই মুবাহ কাজটা বিশেষ কারণে আপনার বানানো ইবাদতের ফর্মুলায় এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আর যদি এই দুটো ফর্মুলা কোনোটাই অ্যাপ্লাই না করেন তাহলে কাজটা মুবাহই থাকবে, কাজটা মুবাহই থাকবে। তাহলে বেদাতকে বোঝার জন্য এই মূলনীতিগুলো খুব জরুরি। এখন দেখেন আমাদের সমাজে আমরা যে যেমন নতুন ঘর উদ্বোধনের জন্য মিলাদ পড়াই, এটা কি বলেন তো? বেদাত। মিলাদের কথা অবশ্যই এখন সবাই জানা ফেলেছে যেটা বেদাত, এখন অনেকখানি শুনলাম উঠে গেছে। কিন্তু এছাড়াও তো আরও আছে, যেমন মেরাজ উপলক্ষে একদল মানুষ শবে মেরাজের সালাত পড়ে, ওটা কি? কেন? কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত না। কোনো বেদাত যদি দলিল দ্বারা সাব্যস্ত না হয়, কোনো ইবাদত, বেদাত না, কোনো ইবাদত যদি দলিল দ্বারা সাব্যস্ত না হয়, মানুষ সেটাকে চালু করে, তাহলে সেটা কি? বেদাত। মাজারে দাঁড়িয়ে, কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়া কি? অনেকেই বলতে চাইবেন না, আমি জানি, কারণ এটা চালু আছে। আরে সারা জীবন কইরা আইলাম, মঞ্জুর সাহেব বলতেছে এটা বেদাত। হ্যাঁ, এখন এই সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কি আমি কি বেদাত বানাইতে পারি? বানাইতে পারি না। ইসলামের মূলনীতি আছে, এই মূলনীতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে, যে কি কারণে একটা আমল ইবাদত হয় আবার সেম আমলটাই বেদাত হয়। আপনি একটা টুপি পরলেন, 5 কলি আর 10 কলি যাই হোক, বললেন যে এটা হলো ওই যে শিয়াদের কি জানো পঞ্জনামা না কি যেন একটা আছে আকীদা, হ্যাঁ 5 পাঞ্জা, ওগুলো অনেকে আমরা জানিও না, এমনি শুনি, হইলে হোক না, অসুবিধা কি।
কিন্তু আকীদাটা যে শিয়াদের এবং আকীদাটা যে শিরকি, এগুলো একটু জানতে হবে না? আপনি কি যে কোনো জিনিস পাইলেই করবেন? এটা আমরা মক্কা মদিনায় দেখেছি। এখানে অনেকেই আছেন যারা মক্কা মদিনা ছিলেন। অনেক মুসলমান আছে, দেখে কে কি করে। ইরানি শিয়ারা কি করে এটাও দেখছি, আমাদের বাঙালিরা ফলো করে। ইরানি শিয়ারা দেখলাম যে মসজিদে নবীতে এসে দরজাগুলোকে জড়ায় ধরে, চুমা খায়, ঠোঁট দিয়ে চুক 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 করে চুমা খায়। আমি বলে কি করতেছো? কয় বরকত নিচ্ছি, বরকত নিচ্ছে। মেহরাব আছে, মেহরাবের সুযোগ পাইলে চুমা খায় আর বলে যে বরকত নিচ্ছে। তো চুমা খায়া কি মেহরাব থেকে বরকত নেওয়া যায়? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জায়গায় জিয়ারত করে সেখান থেকে মাটি তোলে। এগুলোতে কি বরকত পাওয়া যাবে? এভাবে বরকত পাওয়া যাবে না। তাইলে আপনি আমি যেভাবে ইচ্ছা সেভাবে দিনকে পরিপালন করতে পারি না। বাকির গোরস্থান থেকে, বাকির গোরস্থান মদিনার, ওখান থেকে মাটি নিলে কি এটা দিয়ে শেফা অর্জন করা যায়? কিন্তু কিছু লোক করছে। কিছু হাজিদেরকে আমরা দেখলাম এই মক্কা মদিনায় বসে এই শিরকি কর্মকাণ্ড করছেন, এবং এটা বেদাত। এটা শুধু শিরক না, এটা বেদাতও এইভাবে করছেন। কারণ হচ্ছে কি, ওনাদের জানা নাই যে আসলে এইভাবে আমল করলে এটা বেদাত হয়ে যায়। আমাদের ওই জায়গাটা একটু জানতে হবে বেশি। কি টুপি পরলে, কি পোশাক পরলে, কি আচরণ করলে আমাদের আমলটা বেদাত হবে, এইটা আমাকে বের করতে হবে। ওইটা যদি আমরা আপনাদেরকে বুঝাইতে না পারি অথবা আমরা এক অন্যের সাথে শেয়ার করতে না পারি, তাহলে কিন্তু গন্ডগোল লাগতেই থাকবে। আপনাকে আমি যদি বলি যে ভাইজান আপনি তো বেদাতি আমলটা করছেন, আপনি কিন্তু টেরি পাইলেন না কেমনে বেদাত হইল, এটাও আমার ভুল হবে যদি আমি আপনাকে ফট করি বলি আপনি তো বেদাতি আমল করছেন। আরে ভাই, আপনাকে তো বুঝতে দিতে হবে বেদাত কেমনে হলো। বেদাত কেমনে হলো এটা বুঝাই দিতে হবে না? আপনি তো রেগে যাবেন, আপনি বলবেন যে মঞ্জুর সাহেব আপনি আমাকে বেদাত করছে বলছেন, আমরা তো করে আসছি আমল, কিভাবে বেদাত হলো বুঝান। এই জন্য আমরা ফট করে যেন বলে না ফেলি আপনি বেদাত করছেন, বরং আমরা যেন বলি যে ভাইজান আপনি যে আমলটা করছেন সে আমলটা কি শরীয়তের দলিল আছে? আপনি কি জেনে শুনে আমল করছেন? যেমন ধরেন কবরে ফাতেহা পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কবরে ফাতেহা পাঠের কোনো অনুমতি দিয়েছেন? হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেশে ব্যাপক প্রচলন। এখন কোথাও বললে হয়তো বলতে আসবে যে ভাইজান নতুন ইসলাম নিয়ে এসছেন। নতুন ইসলাম কোনটা বলেন তো? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা নতুন ইসলাম, নাকি যেটা বলেন নাই? যেটা বলেন নাই। একজন আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে বেতরের নামাজ এক রাকাত, নতুন কথা নিয়ে আসেন কেন? তাই আমি বললাম কোনটা নতুন, আপনারটা না আমারটা? কারণ এক রাকাতের দলিল তো বুখারীতেও আছে, সুনানের গ্রন্থগুলোতেও আছে। হয়তো আপনি পড়েন নাই, আপনার জানা নাই। তাহলে আমার পক্ষে যদি দলিল থাকে তাহলে আমারটাই পুরনো, আপনারটা নতুন। আপনারটা নতুন। দেখেন এখানে জ্ঞানের কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে, নলেজের গ্যাপ হয়ে যাচ্ছে, এলেমের গ্যাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আসলে দরকার হচ্ছে জানা, জানলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি মনে করি জনাব ইয়াকুব যে কথাটা বললেন, আমরা বেদাত বললে মানুষের মধ্যে ভুল ত্রুটি সৃষ্টি হয়, সেটা থাকবে না ইনশাআল্লাহ। থাকবে মনে করেন আপনারা? থাকবে না। আমরা যদি বেদাতের ব্যাপারে জ্ঞানটা নেই, ইবাদতের ব্যাপারে জানি, কিভাবে একটা ইবাদত পালন করলে কিভাবে একটা ইবাদত বেদাতে পরিণত হয় সেটাও আমাদেরকে জানতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আপনি যদি বলেছি যে সালাত যদি গায়রুল্লাহর জন্য পড়েন তাহলে কি হবে? গায়রুল্লাহর জন্য সালাত জায়েজ আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সালাত, আপনার কুরবানি, ইবাদত সবকিছু কার জন্য? আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ। ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। যদি কেউ আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো ইবাদত করে, ইভেন মুস্তাহাব ইবাদতও করে, কি হবে সেটা? বাস এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা জলিলুল কদর ইবাদত বড় ধরনের শিরকে পরিণত হতে পারে। আপনি যদি অসতর্ক থাকেন, আপনি যদি ইবাদতের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লঙ্ঘন করেন, তাহলে এটা শিরক হয়ে যাবে।
সেকেন্ড হচ্ছে আমরা বলেছি ইবাদত কখনো কখনো বেদাত হয়ে যেতে পারে, কারণ ইবাদতের জন্য শর্ত হচ্ছে এটা সুন্নাহ ভিত্তিক হওয়া। কি ভিত্তিক? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন যে আমি যেভাবে সালাত শিখিয়েছি, দেখিয়েছি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো তোমরা সেভাবে সালাত পড়ো। আপনি যদি বলেন না আমি আমার মন মতো পড়বো, আমি আমার মন মতো পড়বো, সুযোগ আছে? আপনি যদি সালাতের একটা সংখ্যা নির্ধারণ করে দেন নিজের মন মতো, যে আমি বেলা 10টায় 14 রাকাত সালাত পড়ব, চালু করে দিলেন, এটারও সুযোগ আছে? বেলা 10টায় যদি আপনি সালাতুদ দোহা পড়েন যত ইচ্ছা, অসুবিধা নাই। কিন্তু যদি এই যে 14 রাকাত অথবা 12 রাকাত অথবা একটা নির্দিষ্ট সংখ্যা আপনি বলে দিলেন যে এটা আমি পড়বো, তোমরাও পড়ো, কি হবে? এটা বেদাত হয়ে যাবে। তাইলে সংখ্যাও নির্ধারণ করা যাবে না, সময়ও নির্ধারণ করা যাবে না, যেটা শরীয়ত নির্ধারণ করেনি, আবার স্থানও নির্ধারণ করা যাবে না। আপনি যদি বলেন এই তোমরা এই মসজিদে আসো, দূর দূরান্ত থেকে এই মসজিদের উদ্দেশ্যে সফর করো, জায়েজ হবে এটা? 3টা মসজিদ ছাড়া সওয়াবের আশায় আর কোনো মসজিদে সফর করা জায়েজ না। করলে সেটা কি হবে? সোজাসুজি কথা। এখন মানুষ বলে যে ভাই আপনি বললে বেদাত হয়ে যাবে। আরে আমরা কি জোর করে বলতেছি নাকি? এটা তো ইসলামী মূলনীতির আলোকে বলছি। আপনি ইসলাম পড়েন, মানুষ এখন ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে, মনে করে আমরা জোর করে বলছি। আমরা কেন? আপনি পড়াশোনা করেন, দেখেন, বুঝেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইবাদতের যে নিয়ম নীতি আছে সেখানে কোনো লঙ্ঘন হলে সেটা বেদাত, যেমন শিরক হতে পারে তেমনি বেদাতও হতে পারে। এবারে আসুন আমরা বেদাতকে চিহ্নিত করব কি করে। বেদাতকে চিহ্নিত করার প্রধানতম বিষয় হচ্ছে ওই যে কোনো মেসাল ছাড়া যদি আপনি কোনো ইবাদত চালু করে দেন, কোনো মেসাল ছাড়া যদি আপনি ইবাদত চালু করে দেন। মেসালটা কি? কোরআনের মেসাল, দলিল। আহসান্ত। আমরা চাচ্ছি আপনারা এই জিনিসগুলো একটু বুঝেন। দলিল, আর দলিলটা কি? মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূলুল্লাহ বলেছেন। দেখেন, আমরা কোনোদিন কোনো ব্যক্তির কথা বলি না, যে কোনো ব্যক্তি যেটা করেন নাই সেটা। ব্যক্তি যদি বলতে হয় তাহলে একজন ব্যক্তি আছেন, কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি সুন্নাহর ধারক বাহক, তার কাছ থেকেই এই উম্মাহ, এই মানব জাতি সুন্নাহ পেয়েছে। অতএব তাকেই এককভাবে অনুসরণ করলেই সুন্নাহর অনুসরণ করা হচ্ছে। এবং আমাদের সমস্ত ইবাদত ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসাবে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা ইবাদতটা করি, আমলটা করি। এই ব্যক্তির বাইরে আর কোনো ব্যক্তির কথা আমরা বলি না, কারণ ব্যক্তি ভুলও করে, ঠিকও করে। এমনকি সাহাবায়ে কেরামের ব্যক্তিগত আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিভাবে প্রমাণিত আমলের বিপরীত হয়, কারটা গ্রহণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবায়ে কেরামের চাইতেও আরও অন্য স্তরের, অধস্তন স্তরের কোনো ব্যক্তি, তিনি যত বড় আলিমই হন না কেন, তার আমল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে যদি সংঘর্ষ দেখা দেয়, কারটা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, ওলামায়ে কেরাম বলেন, ইমাম বলেন, এরা কেউ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংঘর্ষ করতে চান নাই। এরা প্রত্যেকেই দ্বীনের খেদমত করেছেন, তাই না? প্রত্যেকেই ইখলাসের সাথে সঠিকটাই করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভুল হবে না? ভুল হবে। কেউই, একমাত্র আল্লাহ যাকে গাইড করেছেন ওহী দিয়ে, তিনি ছাড়া আর কেউই পরিপূর্ণ নন। কুল্লু ইনসানিন মুতাআররিদুন লিল খাতা, প্রত্যেকেরই কোনো ভুল ত্রুটি হয়। অতএব তাকে বিচার করব মানে কি? অর্থাৎ তার কথা গ্রহণ হবে অথবা গ্রহণযোগ্য হবে না, এটা হচ্ছে দলিলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। মিসাল বলতে আমরা সেটাই বোঝাচ্ছি। অতএব কোনো ব্যক্তি যদি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য দৃষ্টান্ত এবং দলিল ছাড়া কোনো আমল চালু করেন, তাহলে সেটা কি? ব্যাস, এটা প্রথম জেনে নেবেন। দ্বিতীয় হচ্ছে আরও স্পেসিফিক, যদি কেউ জাল হাদিসের ভিত্তিতে কোনো আমল চালু করে। জাল হাদিস কি হাদিস? এটা বলা হয় আর কি জাল হাদিস, আসলে তো জাল কথা।
জাল হাদিস না, এটা হলো জাল কথা। কিন্তু মানুষ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা চালিয়ে দিয়েছে, এই জন্য এটাকে জাল হাদিস বলা হয়, যাতে মানুষ বুঝে যে এই হাদিসটা হাদিস না, এই হাদিসটা বানোয়াট। জাল হাদিস মানে কি? এই হাদিসটা হাদিস না, এই হাদিসটা বানোয়াট। এখন যদি কেউ বলে না ভাই জাল হাদিসও তো হাদিস, এটা কি গ্রহণযোগ্য হবে? জাল হাদিস এটাকে হাদিস বলাটা তাজাউযুজান, মানুষদের বুঝতে সুবিধার জন্য, যেটা বানোয়াট হাদিস আসলে এটা সত্যিকারের প্রকৃত কোনো হাদিস না। যেহেতু হাদিস না, তাহলে জাল হাদিস নামে যেগুলো প্রচলিত আল আহাদিস আল মাউদুআ, সেগুলো দ্বারা কি শরীয়ত সাব্যস্ত হবে? সেগুলো দ্বারা কি কোনো আমল সাব্যস্ত হবে? সেগুলো দ্বারা কি কোনো ইবাদত সাব্যস্ত হবে? সেগুলো দ্বারা কি কোনো আকীদা সাব্যস্ত হবে? না। তাহলে একটু খেয়াল করে দেখবেন আমাদের সমাজে যে আমলগুলো অথবা যে ইবাদতগুলো অথবা যে উপলক্ষগুলো অথবা যে আকীদাগুলো জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো কি বেদাত, সেগুলো বেদাত। যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম যেটা সৃষ্টি করলেন সেটা হচ্ছে আমার জাতি নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? দেখেন এখান থেকে বাইরে একটা জাল হাদিসের ভিত্তিতে। তাহলে এই আকীদাটা কি? এই আকীদাটা কি বেদাত। কুমিল্লায় গেলে ওরা খুব রাগ করবে, বলছে ভাই আপনি আমাদেরকে আকীদা শিখাইতে আইছেন? আমাদের এখানে সমস্ত শায়েখরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর জাতি নূরের তৈরি, আর আপনি মাটি বলে তাকে অপমান করতেছেন। দেখেন কোথায় আবেগকে কোথায় নিয়ে গেছে, দলিল বাদ দিয়ে আবেগ। আল কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন মানুষকে তিনি কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন না? তিনি কি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন না? তিনি কি পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন না? তাহলে আপনি কোত্থেকে এই সমস্ত দলিল নিয়ে আসলেন একটা জাল হাদিসের ভিত্তিতে, যে হাদিসটা বানোয়াট? ঠিক তেমনি আরও অনেকগুলো আপনি দেখবেন আকীদার ক্ষেত্রে আরও অনেক কথাবার্তা আছে। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের, আমরা জ্ঞানমুখী না হওয়ার কারণে এই বানোয়াট কথাগুলোকে গ্রহণ করছি, আর যেটা কোরআন সুন্নায় প্রতিষ্ঠিত কথা আছে সেগুলোকে আমরা গ্রহণ করছি না, জানতে পারছি না, ভুল করে বসে আছে। ঠিক একইভাবে আপনি দেখেন যেই সমস্ত সালাতগুলো আমাদের সমাজে প্রচলিত, এরকম অনেক সালাত জাল হাদিসের দ্বারা, যেমন শবে বরাতের রাতে 100 রাকাত অথবা সালাতুর শেষ পদ্ধতিতে পড়া ইত্যাদি, এগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এমন দুর্বল হাদিস দ্বারা আমল করা যে দুর্বল হাদিস কখনোই শক্তিশালী হয়নি, দাঈফ হাদিস দ্বারা আমল করা যে দাঈফ হাদিস এখনো পর্যন্ত দাঈফই রয়ে গেছে, সেটা আর হাসান হয় নাই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আমাদের ওলামায়ে কেরাম, বিশ্বের সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম দাঈফ হাদিস অনুযায়ী আমল করতে নিষেধ করেন। আচ্ছা, আমাদের দেশে প্রচলিত আছে ফজিলতের আমল দাঈফ হাদিস দ্বারা করা যাবে, তাই না? কিন্তু সেটা আসলে আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন যে শর্তগুলো আরোপ করা হয়েছে, যেমন ইবনে হাজার আল আসকালানী, তাতে আসলে দাঈফ হাদিস ওইভাবে আর দাঈফ থাকে না, সেটা কোনো না কোনো দিক থেকে শাহেদ, এতেবার এগুলো দিয়ে হাসানের দরজায় চলে আসে। আচ্ছা, এরপরেও কিছু লোক আছে, যেহেতু এটা তারা ধরে ফেলেছেন, অতীতে এবং বর্তমানে কিছু আলেম অবশ্যই আছেন যারা মনে করে হাসান হওয়া লাগবে না, দাঈফ দিয়ে আমল করা যাবে, ফজিলতের আমল, গদবাদা কথা, রুটিন কথা তারা বলে নিয়েছেন। ফলে কি বলছেন? না, এটা কিসের ফজিলতের আমল, সওয়াব, এই কাজ করলে এত সওয়াব পাওয়া যাবে, এই ধরনের হাদিস পাওয়া গেলেই দাঈফ হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গাটা একটু তাহকিক করা দরকার। তাহকিক আমরা করেছি, আমরা দেখেছি যেমন আবু হানিফা রাহমাহুল্লাহর মাসলাকের ওলামায়ে কেরামরা তারা বলছে আকীদার মাসআলায় সহিহ হাদিসও গ্রহণযোগ্য হবে না যদি সেটা খবরে ওয়াহিদ হয়। তাহলে আপনি বলেন তো দাঈফ হাদিস অনুযায়ী আকীদা কিভাবে সাব্যস্ত হবে? মানে ওলামায়ে কেরাম কি বলছেন? আকীদার মাসালায় সহিহ হাদিস যদি খবরে ওয়াহিদ হয়, একজনের বর্ণনা হয়, তাহলেও গ্রহণযোগ্য হবে না। তাহলে দাঈফ হাদিস কেমনে গ্রহণযোগ্য হবে? যখন বলা হয় এই আমল করলে এত সওয়াব,
এটা কোথায় পেলেন? এটা আকীদার মাসালা না? আকীদার মাসালা। আপনি যে সওয়াব পাবেন এটা কিন্তু আকীদার মাসালা। এটা শুধু ফজিলত না, ফজিলতের সমস্ত হাদিসগুলো এটা আকীদার মাসালা। আপনি বিশ্বাস করতেছেন যে এত সওয়াব হবে, আল্লাহ আপনাকে এত সওয়াব দিবে, তাহলে সেটাকে দাঈফ হাদিস দ্বারা কিভাবে আমল করেন? আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা, আমাদের ওলামায়ে কেরাম জমহুর মুহাদ্দিসিন তারা বলেছেন দাঈফ হাদিস শক্তিশালী না হওয়া পর্যন্ত, হাসান এবং উত্তম হওয়া না হওয়া পর্যন্ত সেটা দ্বারা আমল করা যাবে না। এটাই হক, এটাই হক। তাহলে জাল হাদিস দ্বারা আমল করলে সেটা বেদাত হচ্ছে, আর খুবই দুর্বল হাদিস দ্বারা আমল করলে সেটাও বেদাত হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, হাদিস সহিহ হাদিস কি খুব দুর্ভিক্ষ চলছে নাকি সহিহ হাদিসের? যে আমি খোঁজ করে সহিহ হাদিস পাইতেছি না, যেমন ধরেন খাদ্য পাচ্ছি না, ভালো খাদ্য পাচ্ছি না, এই জন্য কিছু অখাদ্য খাচ্ছে। গরিব মানুষ যেমন অনেকে ডাস্টবিন কিংবা অন্যখান থেকে খুঁজে খুঁজে কিছু খাবার খায় দুর্ভিক্ষ চলার সময়, কারণ খাবার কেনার সামর্থ্য নাই, আর খাবার কেউ তাকে বন্টনও করছে না, তখন সে অখাদ্যকে খাদ্য বানায়। এখন আমাদের ইসলামে কি কোরআন এবং সহিহ সুন্নাহর আকাল পড়েছে, দুর্ভিক্ষ চলছে, যে আমরা সেগুলো বাদ দিয়ে কোথায় জাল হাদিস আছে আর কোথায় দাঈফ হাদিস আছে সেগুলো খুঁজব? আমাদের বিচক্ষণ সিদ্ধান্ত হচ্ছে যে আমরা যেন সহিহ হাদিস নির্ভর কাজ করি, আমল করি, তাহলে আমি নিশ্চিন্ত। আপনি দেখেন কিতাবুস সালাতের মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে, কিতাবুস যাকাতের মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে, কিতাবুস সাওমের মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে, কিতাবুল হজ্জ ওয়াল উমরার মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে, বাবুস সাদাকার মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে, বাবুল মুআমালাতের মধ্যে প্রচুর সহিহ হাদিস আছে। তাহলে আপনার খুঁজে খুঁজে কোন আমলটা বেদাত ওইদিকে যাওয়ার দরকার আছে? 5 ওয়াক্ত সালাত যে পড়বে সে নাজাত পেয়ে যাবে, পেয়ে যাবে না? এমন একটা আমল দেখায় দেন যে আমলে আমি জান্নাতে যেতে পারবো। তখন সে ব্যক্তি একে একে উল্লেখ করলেন যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আর কি কোনো সালাত ফরজ আছে? বলল যে না। তবে যদি তুমি নফল পড়ো, আমি ফরজ জাকাত দিই, আর কোনো জাকাত কি ফরজ আছে? না। যদি তুমি নফল সাদাকা দাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ফরজ কাজগুলো উল্লেখ করলো। এরপরে বলল তাহলে তো আমার যেহেতু আর ফরজ নাই, আমি এর থেকে বাড়াবো না কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তোমরা কি জান্নাতের লোক দেখতে চাও? তাহলে একে দেখো, যদি সে সত্য কথা বলে, যদি সে মনের কথাটা এখানে বলে যায়, তাহলে এই জান্নাতি লোকটাকে দেখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি লোক বলেছেন, বোঝা যায় যে যদি কেউ এই মানহাজের উপর থাকে তাহলে সে হকের উপরে আছে। আপনি অনেক নফল করতে হবে জরুরি না, তবে যদি নফল কাজ করেন সহিহ হতে হবে। কি হতে হবে? কোনো বেদাতি পন্থায় কোনো নফল কাজ করবেন না, কোনো বেদাতি পন্থায় কোনো দাফন কাজও করবেন না, কোনো বেদাতি পন্থায় কোনো রকম আমল করবেন না, কোনো রসম রেওয়াজ চালু করবেন না। আপনি যদি আল্লাহর কাছে রহমত চান তাহলে দোকান উদ্বোধনের সময় মিলাদ কেন পড়াবেন? আপনার চিন্তা করা উচিত কিভাবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শুরু করতে বলেছেন সেটা দেখা জরুরি না? আপনি তো বরকত চান, বরকত পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ঈমান আর তাকওয়ার ভিত্তিতে হতে হবে। ঈমান এবং তাকওয়া, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তারা ঈমান পোষণ করত আর তাকওয়া অবলম্বন করত, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, তাহলে আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো চাইলেই তো বরকত পাবেন না, বরকত পাইতে হবে কার ফর্মুলায়? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলায়, আল্লাহ এবং রাসূলের ফর্মুলা। আপনার ফর্মুলা এখানে অচল, আপনার আমার ফর্মুলা এখানে অচল। এই জন্য আপনি আমার পক্ষ থেকে যদি কিছু চালু করি সেটা কোশ্চিনকালেও আল্লাহ তাআলা কবুল করবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যদি কোনো ব্যক্তি ইসলাম যেভাবে ডিসক্রাইব করেছে, কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলাম নাকি না কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম আছে? তাহলে এই ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ইসলামের এই মূল নীতি থেকে বের হয়ে ভিন্ন কোনো পন্থায় সে ইবাদত করে, সে আল্লাহর কাছে সওয়াবের আশা করে, সে আমল করে, তাহলে সেটা কোশ্চেনকালেও কবুল হবে না। ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কিন্তু কোনো শুধু রাজনৈতিক ভাষ্য না,
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার সালাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনার সিয়ামের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনার হজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনার ওমরার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনার কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য, দান খয়রাত সাদাকার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি হারাম জিনিসের টোবাকোর বিজনেস করবেন আর করবেন আমি হালাল খাই, পরিশ্রম করি, হালাল টোবাকোর বিজনেস, বুঝছেন তো? হালাল না হারাম? মদের বিজনেস হালাল না হারাম? জেনা ব্যভিচারের বিজনেস হালাল না হারাম? নাটক সিনেমার বিজনেস হালাল না হারাম? এটা বুঝতে হবে। সুতরাং আজকের মানুষ দেখেন হালাল হারামের বাজবিচারই করছে না, বাজবিচার করছে না তাদের এই জাগতিক বিভিন্ন ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে ধনী মানুষেরা বাসায় হুজুর ডেকে কোরআন পড়ায়, এটার কোনো উসলুব কি কোরআন আছে কোথাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীদেরকে হায়ার করেছিলেন? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে স্বেচ্ছাসেবকদেরকেও কি আহ্বান করা হয়েছিল, এই তোমরা সাহাবারা আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তার লাশ পড়ে আছে 3 দিন ধরে তার বাসায়, তোমরা একটু সূরা ইয়াসিন পড়ো, তোমরা একটু কোরআন পড়ো? এগুলো হয়েছে? সুবহানাল্লাহ। আমরা মদিনায় ছিলাম, আমি প্রায় 16 বছর, কোনো দিন কোনো লাশকে সামনে রেখে হুজুরদেরকে এভাবে হায়ার করতেও দেখি নাই, আনতেও দেখি নাই। আমাদের সমস্ত শান্তি পাই না। একজন আমাকে বলেও ছিলেন, উত্তরায় আমাদের এক ভাই বললেন যে আপনাদের কথা ঠিক আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক খুব সুন্দর, কিন্তু মজা পাইতেছি না। আমি বললাম কেন? সে আপনারা কোনো আমল আমাদের জন্য রেকমেন্ড করতেছেন না, খালি বললেন যে 5 ওয়াক্ত পড়ো ব্যাস, সহিভাবে চলো ব্যাস। কিন্তু কতজনের কাছে যাই, কি সুন্দর পানি পড়া দেয়, মাটি পড়া দেয়, তারপরে বলে যে তুমি এই ওজিফাটা পড়বা, স্বপ্নযোগে দুরুদ দেয়, তারপরে কত কিছু দেয়, তো সেগুলো পড়ে একটু শান্তি লাগে। তাই আমি বললাম তো আপনার রুচি তো নষ্ট হয়ে গেছে রে ভাই, ভেজাল খাইতে খাইতে এখন পিওরটা আর ভালো লাগে না। আসলে আমাদের সেই দশা হয়েছে, বুঝছেন? পিওর ইসলামটা আমাদের কাছে আর ভালো লাগে না। আমাদের কাছে এখন মনে হচ্ছে আহারে, দেখবেন যে এই যে গত কয়েক বছরে আমি দেখলাম পত্রিকায় উঠলো এক লোক, সে ওই হয়তো কোথাও সামান্য চাকরি করত, হঠাৎ করে চাকরি বাদ দিয়ে এখন সে স্বপ্নে কি একটা ওষুধ পেয়েছে, সে ওষুধের মধ্যে মাটি টাটি সহ মিশায়া সে পত্রিকা অ্যাডভার্টাইজ দিচ্ছে, আমি স্বপ্নযোগে একটা ওষুধ পেয়েছি, সব রোগের ওষুধ। এটা পত্রিকা আমি নিজেই পড়েছি, বেশ কয়েক বছর আগের কথা। 1.5 মাইল লম্বা লাইন। এরা প্রথমে কি করে জানেন? প্রথমে ফ্রি ওষুধ দেয়, ফ্রি ওষুধ দেয়। কারণ তখন মানুষ বলে না, বেটা যদি খারাপ উদ্দেশ্য হতো তাহলে টাকা নিত, টাকা তো দেয় না। ও 1-2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য ফ্রি ওষুধ নেবে, অথবা এই 1.5 মাইল লম্বা লোকদেরকে ফ্রি দিবে। এর পরের সপ্তাহ যায় দেখেন কায়দা করে আপনাকে এমন ফাঁসাবে। যাই হোক, আমরা দ্বীনের কথায় চলে আসি। দ্বীনের মধ্যে এভাবে অনেক ধরনের আমল আছে যেগুলোর দলিল না থাকলে, অথবা জাল হাদিসের ভিত্তিতে, অথবা অত্যন্ত দুর্বল হাদিসের ভিত্তিতে আমল করলে সেটা বেদাত হবে। আরেকটা জিনিসও বলি খুব সহজে বোঝার জন্য, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যে আমলটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যে আমলটা তাবেঈনদের যুগে ছিল না, সেরকম কোনো আমল পরবর্তী যুগে যদি আবিষ্কৃত হয় সেটা কি বিদআত? ক্লিয়ার কিনা? তাহলে আজকে আমাদের সমাজে একটু দেখেন, চিন্তা করলে পাবেন যে কেউ এখন নিজেরা, আপনারাও যদি বলেন আমি তো সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষরা আপনিও তাহকিক করলে পেয়ে যাবেন যে এই আমলটা কি সাহাবাদের মধ্যে ছিল কিনা, তাবেঈনদের মধ্যে ছিল কিনা, অথবা তাবউত তাবেঈনদের মধ্যে ছিল কিনা। তাইলে এই 3টা যুগের মধ্যে যদি না থাকে, তাহলে পরবর্তী যুগে কোত্থেকে আসলো? বেদাত হয়ে আসলো। সহজ সিদ্ধান্ত, সহজ। আপনি আজকে যে সমস্ত রসম রেওয়াজ মাজার কেন্দ্রিক, দরগা কেন্দ্রিক, বা বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক, অথবা বিভিন্ন দিবস কেন্দ্রিক চালু করলেন, কোথায় পেয়েছেন? আপনার মহররমের 10 তারিখ, তাই না? মহররমের 10 তারিখে শিয়াদের সমস্ত বেদাতগুলো বাংলাদেশে চালু হয়ে গেছে। এখন মহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা হয় কারবালা দিয়া। কি দিয়ে? কারবালা দিয়ে। কারবালার ঘটনা 10 তারিখে ঘটেছে, কিন্তু কোন সালে? হিজরি 61 সালে। কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা আসার পরে 10ই মুহররমে সিয়াম পালন করলেন এবং ইহুদিদের বিষয়গুলো উল্লেখ করলেন,
আপনি সেটা বেমালুম ভুলে গেলেন। মদিনা থেকে ফেরার পরে আমরা দেখলাম আরে আমাদেরকেও ডেকেছে 10ই মুহররমের আলোচনা, বড় বড় আলেম বসে আছেন, সবাই কারবালার ঘটনা কি জানো, মার্সিয়া ক্রন্দন কি যেটা কবিতার মধ্যে যেটা আছে আর কি, ভুলে গেছে। যাই হোক, তারা মার্সিয়া ক্রন্দন অথবা তারা ওই যে এটাকে শোক পালন এগুলোকে নিয়ে এসছে। ইসলামের 3 দিনের বেশি শোক পালনটা কি বেদাত। 3 দিনের বেশি শোক পালন, আপনি হয়তো বলেন আমার মনের অবস্থা তো ভালো না, বা 3 দিনে তো আর শোক কাটে না, আপনাকে কাটাইতে হবে, কাটাইতে হবে। একমাত্র বিধবা ছাড়া আর কেউ 3 দিনের বেশি আনুষ্ঠানিক শোক পালন করতে পারবেন না। ইসলামের আনুষ্ঠানিক শোকও বুঝতে হবে কি, আপনি একদম অনুষ্ঠান করে শোক ঘোষণা দিবেন না, সেটা এই 3 দিনের মধ্যেও বেদা হিসাবে গণ্য হবে। শোক মানে কি, তাজিয়া জানানো, যে আপনি ধৈর্য ধারণ করুন, সবর করুন, আল্লাহর কাছে সওয়াবের আশা করুন, এই যে মানুষকে সান্ত্বনা জানানো ইসলামী পন্থায়, এটাই হলো শোক গাথা। কিন্তু আপনি বিশাল জনসভা করবেন, শোক অনুষ্ঠান, এগুলো ইসলামে আসলে এগুলো সবই বেদাত। মৃত্যুকে কেন্দ্র করে ইসলামে অনেকগুলো বেদাত চালু হয়েছে, 40 এখনো সমাজ থেকে উঠানো যাচ্ছে না। 4 দিনের অনুষ্ঠান, অথবা কেউ বলে আমি 4 দিনও করবো না, 40 করবো না, মাঝামাঝি করবো, চালাক, যে এবার কেমনে বেদাত হয়। আরে মৃতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো খাবার দাবারের আয়োজন করা হয়, কাঙ্গালি ভোজ অথবা দোয়া অনুষ্ঠান, যে কোনো ফরম্যাটে করেন, সবটাই হলো বেদাত। আপনি হয়তো বলবেন তাহলে ভাইজান, তাহলে কি মৃতের পক্ষ থেকে আমরা কিছুই করতে পারবো না? হ্যাঁ পারবেন, অনেক কিছু করতে পারবেন। হাদিসে যান, হাদিসে যেটা লিখেছে, আপনি এতিমখানায় দেন, আমরা তো নিষেধ করবো না, কিন্তু সেটা 40 হবে না, 4 দিনও হবে না। এতিমখানায় সাদাকা করবেন, কি করবেন? সাদাকা করবেন, সাদাকা করা নিষেধ না। কিন্তু মৃতের পক্ষ থেকে ভুরি ভোজের আয়োজন করা, সেটা দোয়ার নামে হোক আর যার নামে হোক, এটা কি বেদাত, কারণ এটা নিহা অনুষ্ঠান। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তিনি বলেছেন যে আমরা মৃতের পরিবারের পক্ষ থেকে এই ভুরি ভোজনের আয়োজনকে আমরা নিয়াহা হিসাবে গণ্য করতাম। উনি একজন জলিল কদর সাহাবী, তার মানে কারা গণ্য করতো? সাহাবায়ে কেরাম। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, এভাবে নানা বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে। আসুন আমরা বেদাতগুলোকে চিহ্নিত করি, কিন্তু এই চিহ্নিত করার আগে বেদাত কেন হয়, কিভাবে হয়, ইবাদতটা কিভাবে বেদাতে পরিণত হয়, এই বিষয়গুলো আমাদেরকে আরও ভালো করে জানতে হবে। islamhouse.com-এ আমার ছোট্ট একটা লেখা আছে, বেদাত চেনার মূলনীতি, সেখানে 15টা মূলনীতি আমরা উল্লেখ করেছি, এবং এছাড়াও বেদাতের উপর আরও অনেক লেখা আপনারা পাবেন, এগুলো একটু পড়ে নেবেন। অনেক কিছু আমরা পড়ি ফেসবুকে, সারাদিন খালি কে কী মন্তব্য করছে ওগুলো পড়ে। আরে মানুষের মন্তব্য পড়ে কোনো লাভ আছে? মানুষ তো গালিগালাজও করে। ফেসবুকে দেখবেন সব নেগেটিভ জিনিস ভাইরাল হয়, ভালো জিনিস ভাইরাল হয় না। কি ভাইরাল হয়? নেগেটিভ জিনিস। আর একজন যদি ফেসবুকে ঢুকে দেখে যে 2 ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা চলে গেছে, এটা হচ্ছে না? এটা হচ্ছে। যারা ফেসবুক ব্যবহার করে সে কোনো বয়সের বান নাই। 80 বছরের বুড়ো মানুষও যদি ফেসবুক ব্যবহার করে, দেখবেন যে বেচারা ওই ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে। মহিলারা যদি ফেসবুকে ঢুকে একই অবস্থা, ছেলেরা ঢুকলে তো কথাই নাই, ও পরীক্ষার কথাও ভুলে যায়। পোলাপানের কালকে পরীক্ষা, আজকে যদি ফেসবুকে ঢুকে, আপনারা সেটা অ্যালাউ করেন, মুশকিল। ছেলে মেয়েদেরকে সঠিক তারবিয়াত দিতে হবে। নিজেকে, আপনি নিজেও বেদাত, ইবাদত, এই ফিচারগুলো একটু ভালো করে বুঝেন। কিভাবে একটা ইবাদতকে ইবাদত হিসেবে টিকিয়ে রাখতে হবে, এটা কিন্তু শিখতে হবে। কিভাবে জীবনটাকে হালাল হারামের মধ্যে, সীমানার মধ্যে রাখতে হবে, হালালের মধ্যে থাকবো আর হারামটাকে বর্জন করব, সে তারবিয়াতটা আমাদের প্রয়োজন। আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের ভাই বোনদেরকে সেই তারবিয়াতটা দিতে হবে। তাদেরকে তারবিয়াত দিতে হবে কিভাবে একটা কাজ শিরিক হয় এবং কিভাবে শিরিক থেকে মুক্ত হয়ে নির্ভেজাল তাওহীদের মধ্যে থাকা যায়, কিভাবে একটা কাজ সুন্নাহ ভিত্তিক করা যায় এবং কিভাবে একটা কাজ বেদাত হয়ে যায় এবং বেদাত থেকে কিভাবে আবার মুক্ত হওয়া যায়। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই জরুরি। আমি আশা করি যে মৌলিক কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আরও বেদাত সম্পর্কে জানার অনেক কিছু আছে,
এবং বিশেষ করে এই মূলনীতিগুলো জানার পরে আপনারা একটু চোখ কান খুলে নিজেকে বিচার করবেন। আগে অন্যকে দেখার আগে নিজেকে দেখবেন, নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, নিজের মধ্যে কোনো পাপ আছে কিনা, নিজের মধ্যে কোনো শিরকি কর্মকাণ্ডের সাথে সংযোগ আছে কিনা, নিজের মধ্যে কোনো বেদাতি কর্মকাণ্ড আছে করবেন। এখানে আসলে দলাদলির কোনো প্রশ্ন নাই। আমরা যে কথাগুলো বললাম, ভাববেন না যে ঢাকা থেকে উড়ে এসে আপনাদেরকে একটা কিছু বলে চলে গেলাম, এটা নয়। আমি সত্যি মিন করেছি যে ভালো মুসলিম যদি আমরা হতে চাই তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং এই জানার মধ্য দিয়ে আপনার আমার নিজেরই মঙ্গল, এর সাথে সমাজের মঙ্গলের খুব বেশি সংস্রব নাই যতটা সংস্রব আছে আমার ব্যক্তি। আমি যদি বেদাত মুক্ত জীবনযাপন না করি তাহলে আমার ম্যাক্সিমাম আমল বাতিল। আমি যদি শিরক মুক্ত জীবনযাপন না করি তাহলে শিরক তো আমার সব আমল খেয়ে ফেলবে, শিরক আমার সমস্ত আমলকে বাতিল করে দিবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর বেদাতের মধ্যে মনে রাখবেন, বেদাত দুই প্রকার এদিক থেকে, একটা হচ্ছে আমলি বেদাত আর একটা আকীদাগত বেদাত। আমলি বেদাত এটা কবিরা গুনাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দালালাত, এটা বিভ্রান্তি। আপনি যত নেক নিয়তই করেন না কেন এটা বিভ্রান্তি। নাসাইর রাওয়াতে বলা হচ্ছে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিভ্রান্তি কোথায় নিয়ে যায়? জাহান্নামে। আপনি এত ভালো ভালো আমল করতেছেন আপনার দৃষ্টিতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যদি বেদাত হয় তাহলে কি হবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বেদাত হচ্ছে দালালাত, যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিন্তু আমরা তো সেদিকে যেতে চাচ্ছি না। অতএব আসুন আমরা আমাদেরকে শিরক মুক্ত করি, বেদাত মুক্ত করি, পরিচ্ছন্ন সুন্নাহ ভিত্তিক একটা জীবন যাপন করি। তাহলে আমাদের ব্যক্তিরা হবে সুন্দর, পরিবার হবে সুন্দর, সমাজ হবে সুন্দর। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।